ওই মুরাদনগরের কাইকুবাদ সাহেব 28 তারিখ আসবেন, যিনি আমারে নিয়ে আসছেন ড্রাইভ করা, এর বাড়ি মুরাদনগর। সে কইতেছে, হুজুর মুরাদনগর থানার ভিতরে অর্থাৎ মুরাদনগর জেলার ভিতরে কোনো গাড়ি নাই, সব 28 তারিখের জন্য ফিল আপ। তখন আমি ওনারে বললাম যে ভাই, আমি তো মুরাদনগর এলাকার না, আমি হলাম ব্রাহ্মণবাড়ি এলাকার লোক, তবে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করতে যাব। কেন? কারণ আমি ওনারে দেখি নাই, তবে তার কিছু গুণ আমি শুনছি। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, যে কোনো কর্নারের লুকই হোক না কেন, তার কাছে যখন যাইতো মনোযোগ সহকারে ওই মানুষগুলো সব কথা শুনতো। কখন যাওয়ার পরেই ধৈরা বলতো, খাবার খাইছো? না খাই নাই। যাও হাত মুখ ধুয়ে গিয়ে আগে খাবার খাও। খাবার খাওয়ার পরে আধা ঘন্টা রেস্টের জন্য দিত। বিকালবেলা আইসা তার সাথে মনোযোগ দিয়া কথা শুই না, পকেট থেকে 1000 টাকা বার করে দেয়া কত, যাও এটা দিয়া ভাড়া দিয়া বাড়ির চলে যাও। ওই এলাকার আওয়ামী লীগ বিএনপি নাই, সব কাইকুবাদের অপেক্ষায় বসে আছে কখন কাইকুবাদ আসবে। বুঝাইতাম পারছি আপনাদেরকে? কথা বলেন, বুঝাইতাম পারছি? তো আমি বলছি যে ভাই, আমি ওনারে দেখতে যাব, কারণ আমাদের মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে খুব গভীর সম্পর্ক ওনার ছিল। এবং ওনার মা যখন মারা গেছে, উনি মোবাইলে একটা, উনি তো আসতে পারে না, বাইরে আছে, বনবাসে আসিল এতদিন পর্যন্ত, উনি মোবাইলে একটা বক্তব্য করছিলেন। বক্তব্যটা শুই না সবার কলিজা ভাঙা গেছে। নেতা তো এইরকমই চাই, যে কোনো দল থাকতেই পারে, কিন্তু নেতার মসনদের মধ্যে বৈশা যেন পাবলিকের উপর জুলুম না করে। কি বলেন, ঠিক কি না? আমরা আপনাদেরকে জানায় দিতেছি, রসুলের দাওয়াত জানায় দেওয়া, আপনাদেরকে দাওয়াত জানায় দেওয়া, জানায় দিচ্ছি। সামনে যারা আছেন, আমরাই তো ভালো মানুষদের জন্য পাবলিসিটি করব। বিশ্বাস করেন আর না করেন, যে কোনো এলাকাত যখন সুনাম শুনি, বলি যে ভাই এই লোকের পাশে থাকেন সর্বদা, নামাজি, আল্লাহওয়ালা, হালাল খায়, কোনো ধরনের খারাপ করে না, তার দ্বারা দিন ধর্ম ঠিক থাকবে, তারে জান মাল দিয়া তারে পাশ করাইয়া দিও, তাহলে সব ঠিক থাকবে। একজন হকপন্থী নেতা যদি চেয়ারের মধ্যে বসাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, কোন জালেম, কোন বিদাতি, কোন ইতাতি, কোন ধরনের বেঈমানরা কোন এলাকার মধ্যে গার উঠায়া কথা বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুইটা জিনিস আমাদের সামনে প্রস্তুত কারণ এই এলাকার এরকম ধরনের পোস্টার দেখা এটা একটা মানে হতবম্বর একটা বিষয় কারণ বিগত যে মাহফিলগুলো এলাকাতে দেখছি একটা পত্রিকা আছিল পুরা একটা পত্রিকা এমন নেতা সাহেবের নাম দিলে মাহফিল না দিলে নাই বন্ধ আমার নাম কেড়ে নিচে হইল উপরে দিলি না কেন বন্ধ এমনও মাদ্রাসার হুজুর আছে এক এক নেতার বাসার মধ্যে কমপক্ষে 10 লিটার তেল ফুরায়া যাওয়ান লাগছে মাহফিলের অনুমোদন লওয়ার জন্য ঠিক কিনা বলেন এখন কই আছেন আপনারা গেছেন গা ইন্ডিয়া নাই পালাবো না যাব না আমাদের চাইতে বড় আর কেউ আছে কিনা আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ দেখছি 16 বছর পর্যন্ত খাবার খায়া যাওয়ার সুযোগ হয় নাই আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলাম কি করতে পারো ওইটা আমি দেখছি মাত্র নাড়া দিছি এলাকা কি দেশ জন্মভূমি সব ছাইরা দিছ এখন ওই গ্রুপ যাওয়ার পরে যারা স্বপ্ন দেখতেছেন আজকেও গাড়ির মধ্যে চিন্তা করছি যে এখন যেটি হইতাছে হেরা আবার 20 বছর পরে আইলো ইডি হইব ঠিক নি কোন ইডি হইব ইডেই এখন যা হচ্ছে এরা যদি আবার 50 বছর পরেও আসে এটাই হবে এটাই কিন্তু এরা যা করছে ওইটা আমরা করতে পারবো না আমরা ওইটা দেখাবো না আমরা আমাদের কাজগুলোকে আমরা তাদের মতো করব না যদি করি তাহলে তো আমরা তাদের মতোই হয়ে গেলাম বালা হইলাম কোত্থেকা এই জন্য ওই দিক থেকে তাকায়া আমাদেরকে চিন্তা করতে হবে যে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন হয়তোবা আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ আমাদেরকে করে দিচ্ছেন আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আপনার কদমে সিজদায় দেওয়ার জন্য আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আপনার কদমের মধ্যে আমার কপাল ঝুঁকাইবার জন্য এই সুযোগটা আল্লাহর দরবারের মধ্যে কাজে লাগাই দিব সকলে পড়ে না আমিন যিনারা সামনে চিন্তা ভাবনা করতেছেন আপনারা নেতৃত্ব দিবেন আপনাদেরকে বলবো যে অন্তত পক্ষে কোরআনের যেই মজলিসগুলো আছে এগুলোরে আপনারা উন্মুক্ত করে দিবেন কারণ আপনি চিন্তা করতে পারেন যে জুলাই আগস্টের একটা আন্দোলন হয়েছে এর থেকে বুঝি শেখ হাসিনা ফালাইয়া গেছে না 2008 সনের পর থেকে সে যখন ক্ষমতায় বসছে ধাপে 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 এই 16 বছর পর্যন্ত রক্ত এই জমিনের মধ্যে ঢালাই হয়েছে বৃহৎ রক্ত শাপলার জমিনের মধ্যে দেওয়া হয়েছে 21 সনে মোদি বিরোধী আন্দোলনের মধ্যেও দেওয়া হয়েছে পার্ট বাই পার্ট এখানের মধ্যে বিএনপিও হতে পারে এখানের মধ্যে জামাতও হতে পারে এখানের মধ্যে অন্যান্য দলও হতে পারে প্রত্যেকটা মাজলুম মানুষের আর্তনাদ কারোর রক্ত কারোর চোখের পানি কারোর বিভিন্ন ধরনের আল্লাহর কাছে রুনাজারি শুধু মানুষ তা না নিষ্পাপ মাসুম বাচ্চারা বাপ বছর বছর পরে দেখতে পারে না নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা তার বাপকে অ্যারেস্ট করে নিয়ে গেছে ফিরে আসবো কিনা সে কখনো জানতো না মাস কি মাস জেলের মধ্যে পুরে রাখা হয়েছিল বছর কি বছর মামলা দেওয়া হয়েছিল আসবে কিনা জানে না ওরা ওই জায়গার মধ্যে বৈশা কাঁদতো ওই জায়গার মধ্যে বৈশা চোখের পানি ঝরাইতো আল্লাহ তাআলা চোখের পানি রক্ত আর্তনাদ সব কিছু মিলায়া দিয়া একটা পরিবেশ করে দিছে বলে কি দিয়া 2008-9 বা 10-11-12 আমরা দেখেছি যে এই দেশের মধ্যে একটা বিচার হয়েছিল রাজাকার ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা যুদ্ধাপরাধের একটা বিচার হয়েছিল বিচার যুদ্ধাপরাধের একটা বিচার হয়েছিল অর্থাৎ স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে নিয়ে একটা বিচার হয়েছিল ওই শাহবাগ মঞ্চের মধ্যে
লক্ষ লক্ষ মানুষদেরকে জড়ো করার পরে আমি একদিন বাংলা মোটর দিয়া ওই ফ্লাইওভার দিয়ে আমি হাইটা মগবাজার আমার যেখানে আমি তারাবি পড়াইতাম ওখানে যাইতেছিলাম। তো ওখানের মধ্যে একটা মা তার শিশুকে স্কুল থেকে নিয়ে যাইতেছে, সে আমার দেখা বলে আম্মু ওই যে রাজাকার, দেখা বলে যে আম্মু ওই যে রাজাকার। তো ওর মা আমার দিকে তাকায় রয়েছে। আমি বললাম কি ব্যাপার আপনার? আমি তো রাজাকার, আমার তো জন্মই হয়েছে না, আমার বাপও বিয়ে করছে না ওই সময়, আমি রাজাকার হলাম কই থেকে? তো উনি ভদ্র মানুষ বলে হুজুর বিষয়টা এমন না, বিষয়টা হলো মানে এই দেশের মধ্যে দাড়ি আর টুপি পাঞ্জাবি যারা আছে এরাই রাজাকার, এরার ভিতরে এটাই ঢুকছে, এই জন্য আপনার দেখা করছে রাজাকার। ঠিক নেই কন কথা কয় না, ঠিক নেই? দ্বিতীয়ত দেখেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই মারা গেছেন, অর্থাৎ মারা যান শহীদ করছেন। যারা নেতৃত্বস্থানীয় লোক আছে তাহলে সেই সুবাদে উনার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, উনারও টুপি আছে পাঞ্জাবি আছে। যারা টুপি দাঁড়িয়ে আছে রাজাকার। দাড়ি টুপিওয়ালাদের ছবিগুলো করে 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 বাথরুমের মধ্যে টানায় দিছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইজ্জত আবরু আমার মনে হয় আরশে আজিম তখন কেঁপে উঠছিল, কিন্তু আল্লাহ তাআলা ধরে নাই, ছেড়ে দিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন পৃথিবীর মধ্যে শুধু মানুষকে আল্লাহ তাআলা পাঠাই নাই, তার পূর্বে ধাপে ধাপে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুমিনও পাঠাইছে, বেঈমানও পাঠাইছে। মুমিন দুনিয়ার মধ্যে বসবাস করে, বেঈমানও দুনিয়ার মধ্যে বসবাস করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ১৫০০ বছর পূর্বের ঘটনা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব ডেকে বলে আমি পৃথিবীর মধ্যে আসার পরে আমার সাথে কোনো মানুষ ছিল না, অর্থাৎ কালেমাওয়ালা কোনো মানুষ আমার সাথে ছিল না। একজন মানুষ আমার সাথে কালিমার সাক্ষ্য দিবে নাই। সব মানুষগুলো তখনও পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ তারা তখনও পর্যন্ত জানতো না, কারণ আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন এই সময়টা প্রায় ৬০০ বছর পর্যন্ত ডিফারেন্স ছিল। এই ৬০০ বছরের মধ্যে কোনো নবী আসে নাই, কোনো পয়গম্বর আসে নাই, রাসূল আসে নাই, অর্থাৎ আনেওয়ালা কোনো কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই নাই। বলে পয়গম্বর ঈসাকে যে কিতাব দান করা হয়েছে সেইটাই ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ছিল, কিন্তু যারা ঈসা পয়গম্বরের দলের লোক ছিল, উম্মত ছিল, ওই সময়কার নেতা নেত্রী যারা ছিল, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে হাতের মধ্যে নিয়ে যেই যেই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগছে সেই বিষয়গুলো শুধুমাত্র তারা মানছে, আর যেই যেই বিষয়গুলো ভালো লাগে নাই সেইগুলো তারা নিজেরা কর্তন করে দিয়েছে। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। রাসূল পাক ডেকে বলে আমি পৃথিবীর মধ্যে আসছি, অর্থাৎ কিতাব রহিত হয়ে গেছে। যাদের যা মনে চেয়েছে, সমাজপতি যারা ছিল, সমাজের নেতৃত্ব যারা দিত, তারা ওই সময় তাদেরকে যা বলতো তাই মানতো, তাদেরকে যা বলতো মানার জন্য বাধ্য হইতো। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ ডেকে বলেন পৃথিবী আমি সৃষ্টি করছি, পৃথিবীর মধ্যে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। পৃথিবীর চন্দ্র কখন উঠবে, পৃথিবীর সূর্য কখন উঠবে, মানুষ কখন চলাফেরা করবে, মানুষ কোথায় দিয়ে হাঁটবে, রিজিক কোন দিক দিয়ে আসবে, সব দেওয়ার মালিক কে? জুড়ে বলেন আল্লাহ তাআলা ডেকে বলে রিজিক দেওয়ার মালিক হইলাম আমি, হায়াত আমার দেওয়া, যা কিছু আছে ক্ষমতা সব আমার দেওয়া, কিন্তু দুনিয়ার মধ্যে আমি তাদেরকে ছেড়ে দিলাম, দিয়ে স্বাধীনতা দান করলাম। যদি কোনো মানুষ নেক কাজ করতে চায় সে ইচ্ছা করলে পারবে, যদি কোনো মানুষ বদ কাজ করতে চায় সে ইচ্ছা করলে পারবে, আবার যদি কোনো মানুষ চায় যে আমি আল্লাহর গোলাম হয়ে যাবে সেও পারবে। এই সুযোগটা আমি আল্লাহ তাআলা জমিনের সমস্ত মানুষগুলোকে দিয়ে রাখলাম। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন এমন একটা পর্যায়ের মধ্যে মানুষ বসে গেছে, আমি যখন আমার চাচাদের কাছে যখন আমি আমার কালিমার দাওয়াত পৌঁছাইতে গেলাম, গিয়ে যখন বললাম
লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন পর্যন্ত আপনারা যার ইবাদত করেছেন, আপনারা যেই মূর্তি পূজা করেন চাচা, ওইটা আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া আছে, ওইটা করার কোনো সুযোগ নাই। এই কথা বলার সাথে সাথে এমনিতে সবাই আমার বিরুদ্ধে হয়ে গেছে। কি ব্যাপার? এতদিন পর্যন্ত আমাদের বাতিজা হিসাবে তোমাকে জানতাম, আদর করেছি, লালন করেছি, পালন করেছি, যা চেয়েছো সব দিয়েছি। এখন কি তুমি আমাদের বাপ দাদার চুনকালি, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে চাও? আল্লাহর হাবিব ডেকে বলেন, না 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 না, যেই ধর্ম আপনারা পালন করেন সেইটা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ তাআলা যেই ধর্ম দিয়েছে সেইটা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার জন্য আমি মুহাম্মদ আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। বিষয় হলো দুইটা। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু আপনার চাচা হলো এই সমাজের নেতা। বাতিজা যদি এখন আইসা বলে যে আমিও চাচা নেতাগিরি করতে চাই, তখনই কিন্তু আপনার চাচা আপনার বিরুদ্ধে হয়ে যায়। হয় কিনা বলেন? কথা বলেন, হয় কিনা বলেন? দেখবেন 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 না মিয়া, সামনে বহু সময় আইসে দেখবেন। এতদিন পর্যন্ত মাঠ আমি গুছাই রাখছি, তোমার দেয়ালা অনেক লেগা কি কো না কো, তফাত হয়ে গেছে, তফাত, পৃথক। আল্লাহর হাবিব ডেকে বলে, আমি এসেছি, আমাকে আমার রব দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু দুইটা জিনিসের দাওয়াত দেওয়ার জন্য। জুড়ে বলেন, কয়টা জিনিসের দাওয়াত? সবাই বলেন কয়টা? এখন থেকে বলেন কয়টা? রেডি হয়ে যান, কয়দিন পরে তো স্লোগান দেওয়ান লাগবো, টেয়া জুড়ে স্লোগান দেবেন আর কি। এখন তো রেডি হন, ঠিক না? কথা বলেন, ঠিক না? সমত আইতাছে মাত্র, একটু রেডি হন, রেডি হন। কথা বলেন কয়টা? রসুলে পাক ডেকে বলেন, দুই বিষয়ের জন্য আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই দুই বিষয় নিয়ে আমি যখন তাদের কাছে যাই, তখন তারা আমার শত্রুতে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? আমি যখন তাদেরকে গিয়ে বলি, এতদিন পর্যন্ত আপনারা যা করছেন এইগুলোতে আপনাদের রব, যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে খাবার দিলেন, যিনি আপনাকে দুনিয়ার মধ্যে চলার সুযোগ দিলেন, আপনার রব এইগুলো করার জন্য আপনাকে পাঠাই নাই। তিনি একমাত্র তার গোলাম বানায় আপনাকে পাঠাইছেন। আর গোলামির দাওয়াত আপনাদের কানে দেওয়ার জন্য আমি মুহাম্মদ আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হাবিবুল্লাহ ডেকে বলেন, রব এক আল্লাহ, তার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। রব কয়জন? জুড়ে বলেন, সবাই বলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, একজন রব, তিনি আমাকে একমাত্র আপনার কাছে তিনার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। এখন আবু জাহেলের মাথা গরম হয়ে যায়। কি ব্যাপার? সে কি বলে? এতদিন পর্যন্ত তো আমাদের কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ছিল না, এখন আমার বাতিজা আমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, অর্থাৎ গোটা জাতির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওরা ছিল শিরকিয়াতের মধ্যে, আর রসুল ছিল তাওহীদের দাওয়াত নিয়া। এদেরকে ডেকে বলে, তাওহীদের উপর আপনাদেরকে দাওয়াত দেই, তাওহীদ আপনারা বিশ্বাস করেন, শিরকিয়াতের পথ থেকে আপনারা চলে আসুন। আবু জাহেল ডেকে ডেকে বলে, না, এতদিনের ক্ষমতা, এতদিনের রাজত্ব, এতদিনের নেতৃত্ব কোনোদিন মুহাম্মদের হাতে দেওয়া যাবে না। আমরা আমাদের বাপ দাদার কালিমা ছাড়তে পারবো না। জুরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বলে, আল্লাহর পরে একমাত্র আমি নবী, আমাকে পৃথিবীর মধ্যে শেষ নবী বানায়া পাঠাইছেন, আমাকে শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য রসুল বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর হাবিব ডেকে বলে, আর নাই, আর নাই, আমার পরে কোনো নবী নাই, একমাত্র আমাকে নবী বানায়া পাঠাইছে। ১৫০০ বছর পূর্বে তারা নবী মানতে নারাজ, তারা নবী মানতে চায় না,
বলে না না, তোমাকে নবী মানতে চাই না। কিসের তুমি নবী? তুমি তো আমাদের সামনে বড় হইলা, আমাদের সামনে তোমাদেরকে লালন পালন করলাম, খাওয়াইলাম, আমাদের মতো খাবার খাও, আমাদের মতো তুমি সংসার জিন্দিগি করো, সব কিছু তুমি আমাদের মতো করো, আবার তুমি কিভাবে নবী হও? আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে জানায়া দেন, একমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং শেষ নবী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। জুরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই দাওয়াত যখন দেয়, আবার যখন ওই দিক দিয়া পয়গম্বর হযরত মূসা এই দাওয়াতটাই দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই দাওয়াত যখন দিবে আল্লাহর পক্ষ থেকে, ওই জায়গার মধ্যে একটা জালেম ছিল, নাম হলো ফিরাউন। নাম কি বলেন? কথা বলেন, নাম কি? বাংলাদেশের জালেমের নাম কি? আমি বললাম, কইছি না আপনারা কইছেন? বাংলাদেশের ফিরাউনের নাম কি? ভয় পান? কথা বলেন, ভয় পান? পাই না, ভয় নাই, সুযোগ নাই, ভয় আছে। ফিরাউনের ক্ষমতার বর্ষ ছিল 400 বৎসর। কয় বছর বলেন? 400 বছর পর্যন্ত ক্ষমতা ছিল, মসনদ ছিল, সব ছিল। বাংলাদেশের তিনার মসনদ কয় বছর ছিল বলেন? কয় বছর? 17 বছর, ধরেন 15 বছরই। আর ফিরাউনের বয়স কত? ক্ষমতার বছর কত? 400 বছর। আর আপনার বয়স মাত্র 15 বছর। সামনে যারা আইবেন আপনারা কত বছর? হিসাব আসেনি? আসেনি হিসাব? নাই, বুঝালেন? হুজুর রাজা হুইন নেন, মুখ ধরেন না আর মাইক ধরেন না, তাহলে বাঁচবেন। আর যদি ধরেন তাহলে ধ্বংস হইবেন হেরার মতো আপনারাও। বয়া থাকবেন চুপ মাইরা, কোনোদিন আয়া নেতারার অবস্থা এমন কি অবস্থা? এক জায়গার মধ্যে গেছি সিলেটে, যাওয়ার পরে নেতা খুব সুন্দর শান শুন করে আইছে, আয়া মাইক লয়ে 20 মিনিট ওয়াজ। 20 মিনিট পরে আমি কইলাম যে আর ওয়াজের দরকার নাই, নেতা ওই তো ওয়াজ করছে, আর ওয়াজের দরকার কি? তখন নেতারে বললাম যে এই পোস্টারটা ছাড়া আগামী দিন আপনার নাম দিয়া আহ্বান কইরেন, এখানের মধ্যে 20 জন মানুষ পান কিনা দেখেন। হুজুর কি করলেন? আমি কইছি এখানে যাদের সামনে আপনি বক্তব্য করছেন জিগায়া দেন, একটারও টেহা দেওয়া লাগছে না, একটারও খাবার দেওয়া লাগে নাই, কিচ্ছু দেওয়া লাগে নাই, নিজের পকেটের টাকা খরচ করে আসছে। আর আপনি যদি আনতেন চান, প্রত্যেকের মাথা পিছে 1000 টাকা করে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এর লেগে বলছি যে হুজুররা যদি বলে যে কথা কন, তইলে কথা কবেন। আরে আপনারা নেতার চেয়ারে বোন, আমরা তো চাই ভালো মানুষ, আমরা চাই। ওই মুরাদনগরের কাইকুবাদ সাহেব 28 তারিখ আসবেন, যিনি আমারে নিয়ে আসছেন ড্রাইভ করা, এর বাড়ি মুরাদনগর। সে কইতেছে হুজুর, মুরাদনগর থানার ভিতরে অর্থাৎ মুরাদনগর জেলার ভিতরে কোনো গাড়ি নাই, সব 28 তারিখের জন্য ফিল আপ। তখন আমি ওনারে বললাম যে ভাই, আমি তো মুরাদনগর এলাকার না, আমি হলাম ব্রাহ্মণবাড়ি এলাকার লোক, তবে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করতে যাব। কেন? কারণ আমি ওনারে দেখি নাই, তবে তার কিছু গুণ আমি শুনছি। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, যে কোনো কর্নারের লুকই হোক না কেন, তার কাছে যখন যাইতো মনোযোগ সহকারে ওই মানুষগুলো সব কথা শুনতো। কখন? যাওয়ার পরেই ধৈরা বলতো খাবার খাইছো? না খাই নাই। যাও হাত মুখ ধুয়ে গিয়ে আগে খাবার খাও। খাবার খাওয়ার পরে আধা ঘন্টা রেস্টের জন্য দিত। বিকালবেলা আইসা তার সাথে মনোযোগ দিয়া কথা শুই না, পকেট থেকে 1000 টাকা বার করে দেয়া, কত যাও এটা দিয়া ভাড়া দিয়া বাড়ির চলে যাও। ওই এলাকার আওয়ামী লীগ বিএনপি নাই, সব কাইকুবাদের অপেক্ষায় বসে আছে, কখন কাইকুবাদ আসবে। বুঝাইতাম পারছি আপনাদেরকে? কথা বলেন, বুঝাইতাম পারছি? তো আমি বলছি যে ভাই, আমি ওনারে দেখতে যাব, কারণ আমাদের মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে খুব গভীর সম্পর্ক ওনার ছিল। এবং ওনার মা যখন মারা গেছে, উনি মোবাইলে একটা, উনি তো আসতে পারে না, বাইরে আছে, বনবাসে আসিল এতদিন পর্যন্ত, উনি মোবাইলে একটা বক্তব্য করছিলেন। বক্তব্যটা শুই না সবার কলিজা ভাঙা গেছে। নেতা তো এইরকমই চাই, যে কোনো দল থাকতেই পারে, কিন্তু নেতা নেতার মসনদের মধ্যে বৈশা যেন পাবলিকের উপর জুলুম না করে। কি বলেন, ঠিক কি না? আমরা আপনাদেরকে জানায় দিতেছি, রসুলের দাওয়াত জানায় দেওয়া, আপনাদেরকে দাওয়াত জানায় দিচ্ছি। সামনে যারা আছেন, আমরাই তো ভালো মানুষদের জন্য পাবলিসিটি করব। বিশ্বাস করেন আর না করেন, যে কোনো এলাকাত যখন সুনাম শুনি, বলি যে ভাই এই লোকের পাশে থাকেন সর্বদা, নামাজি, আল্লাহওয়ালা, হালাল খায়, কোনো ধরনের খারাপ করে না, তার দ্বারা দিন ধর্ম ঠিক থাকবে, তারে জান মাল দিয়া
তারে পাশ করাইয়া দিও, তাহলে সব ঠিক থাকবে। একজন হকপন্থী নেতা যদি চেয়ারের মধ্যে বসাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, কোন জালেম, কোন বিদাতি, কোন ইতাতি, কোন ধরনের বেঈমানরা কোন এলাকার মধ্যে গার উঠায়া কথা বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় সমস্ত উলামায়ে কেরামদের শরীরে আগুন লেগে আছে। গতকালকের আগের রাত্রে টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত, জিকিররত, ওই ময়দানের মধ্যে সিজদারত অবস্থায় সমস্ত মুসল্লিদের উপর আওয়ামী সন্ত্রাসীরা এখন সাদ লীগ হয়েছে। সাদ লীগ কি লীগ বলেন? কি লীগ? কথা বলেন কি লীগ? এইগুলোর এলাকায় কোনো জায়গা নাই, মহল্লার কোনো জায়গা নাই, কারণ জানে কোনো নেতা লাগবে না। সাধারণ মানুষ যদি এদেরকে পায়, পায়ের সাথে পিষে মেরে ফেলবে। এইগুলো জায়গা না পাইয়া এখন দাওয়াত ও তাবলীগের মধ্যে গিয়া আশ্রয় লইছে কাদের সাথে? ওই সন্ত্রাসী সাত বাহিনীর সাথে। ওরা এখন সাত লীগ হয়েছে। আল্লাহর কসম করে বলছি, যে কোনো মহল্লার মধ্যে যদি কোনো সাত সমর্থিত ব্যক্তিকে পাওয়া যায়, কথা ছাড়া মায়ের হবে। ঠিক কিনা বলেন? 17 সালেও আমাদের উপর হাত উঠাইছো, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মুরব্বীরা বলছে তোমরা সমঝোত হও, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি জড়াও। সমস্ত উলামায়ে কেরামরা, সাধারণ সমস্ত সাথী ভাইয়েরা ওই সময় নীরবতা পালন করেছে। কিন্তু গত পরশুদিন যে কাণ্ড ঘটাইছে, গত পরশুদিন যে কাহিনী ঘটাইছে, ওরা সংখ্যায় বেশি না, কম কম প্রত্যেক মহল্লায় 1 থেকে 2টা হবে। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিষ্কার ঘোষণা আমাদের চলে আসছে যে ওই সমস্ত সন্ত্রাসীগুলোর ছবি সহ, নাম সহ পোস্টারিং করে প্রত্যেক গ্রাম, প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড, প্রত্যেক জায়গায় তাদের ছবি টানায় দেওয়া হবে। এলাকাতে আসার সাথে সাথেই গণদুলাই দেওয়া হবে। এই এলাকার মানুষকেও বলে দিচ্ছি, দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামদের নিসবত হবে, কোনো ধরনের সন্ত্রাসীদের দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? এখন সাদ লীগ বললাম কেন? এখানে প্রশ্ন রাখতে পারেন যে হুজুর সাদ লীগ কইছেন কেন? এরা আক্রমণ করার সাথে সাথে আওয়ামী লীগের একটা ভেরিফাইড পেজ আছে, ওই পেজের মধ্যে এরা সাথে সাথে স্ট্যাটাস দিছে। তার মানে হলো ওখানের মধ্যে এরা সমস্ত কিছু একসাথে হিসাব নিকাশ করে শুধুমাত্র লেবাসটা পাল্টাইছে, কিন্তু সন্ত্রাসী যে আচরণ আছে, এই আচরণ এরা বাদ দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? রক্ত ঝরেছে, আমার ভাইয়ের লাশের জানাজা আমরা পড়েছি, চোখের পানি আমাদের ঝরেছে। 16 বছর পর্যন্ত বহু জ্বালাইছো, উলামায়ে কেরামদেরকে টুটি চিপে ধরার চেষ্টা করছো। এখন যদি দাওয়াত ও তাবলীগের উপর ভর করে মনে করো স্বপ্ন দেখো ক্ষমতার, আল্লাহর কসম করে বলছি আর ফিরে আসার সুযোগ নাই, আর ফিরে আসার সুযোগ নাই। এতদিন পর্যন্ত সবর করেছি, যদি সরকার প্রশাসন যদি এই হত্যার বিচার না করে, আর ওয়াসিফ, ওসামা, মুয়াজ, ওই সমস্ত সন্ত্রাসীদের নেতৃত্বে যারা আছে, দেখেছি আজকেও সাংবাদিকদের সামনে আইসা কথা বলে। আপনাদেরকে আমাদের মুরব্বীরা বলবে, যদি আপনারা ব্যর্থ হন, প্রশাসন যদি ব্যর্থ হয়, রাষ্ট্র যদি ব্যর্থ হয়, আল্লাহর কসম করে বলছি উলামায়ে কেরামদের অধিকার উলামায়ে কেরামরা নিজেরাই নিবে। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এবার আমি যখন বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডেকে বলেন, এতদিন পর্যন্ত যারা আমারে আশ্রয় দিত, এতদিন পর্যন্ত যারা আমারে লালন পালন করত, এতদিন পর্যন্ত যারা আমারে আদর করত, এখন আর তারা আমারে আদর করে নাই। আমি তাদের শত্রুতে পরিণত হয়ে গেলাম। যেখানেই দেখে আমাকে প্রতিহিত করার চেষ্টা করে, যেখানেই আমাকে পায়, ওই জায়গার মধ্যে ঘোষণা দেয় যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মেরে ফেলো। জুরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কথাটা যখন আমি বলেছি, ফিরাউনের 400 বছরের যে মসনদ আছে, এই মসনদের মধ্যে আগুন লেগে গেছে। ফিরাউন ডেকে বলে, এতদিন পর্যন্ত আমার মসনদের বিরুদ্ধে কেউ ছিল না,
এতদিন পর্যন্ত আমার বিরুদ্ধে একটা লোক ছিল না, কিন্তু এখন মূসা আমার বিরুদ্ধে হয়ে গেছে। মূসার বিরুদ্ধে রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে লেলায় দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় 400 বছরের জিন্দেগি এমনি এমনি আসে নাই। সমস্ত মানুষগুলো যখন রাত্রিবেলা ঘুমায়া যাইতো, নীল নদের মধ্যে গিয়া ফিরাউন নীল নদের পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায়া যাইতো। পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায়া ফিরাউন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যাওয়ার পরে সিজদারত অবস্থায় মাথাটা নিচে দিয়া ফিরাউনের পাগুলো উপরে দিয়া আল্লাহর কাছে চোখের পানিগুলো ঝরাইতো আর বলতো, আয় আল্লাহ তাআলা, তুমি একমাত্র আমার রব, আমি জানি তুমি একমাত্র আমার ক্ষমতা দেনেওয়ালা, আমি জানি তুমি একমাত্র আমাকে হায়াত দেনেওয়ালা, আমি জানি তুমি একমাত্র লালন পালন করে নেওয়ালা, আমি জানি। কিন্তু রব্বুল আলামিন, আমি জানি তুমি যদি চাও একদিনও আমার ক্ষমতার মধ্যে বসার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, আমি দুনিয়া চাই, দুনিয়ার ক্ষমতা আমি তোমার কাছে চাই। আল্লাহ, আমি আখিরাত চাই না, আমি শুধু দুনিয়া চাই, তুমি আমাকে দুনিয়া দান করো। এইরকম ভাবে প্রত্যেক দিন নীল দরিয়ার পাহাড়ের চূড়ায় গিয়ে গিয়ে এইরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। হঠাৎ একদিন রব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, যাও ফিরাউনের কাছ থেকে একটা সাক্ষী নিয়ে আসো। এবার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সামনে এসে সাধারণ একটা মানুষের মতো বেশ ধরে দাঁড়ায় গেলেন। ফিরাউন চোখের পানি মুইসা যখন তার রাজপ্রাসাদের দিকে রওনা হবেন, মালাকুল মউত ফিরাউনের দিকে হাত বাড়ায় বলেন, জাহাপনা, আজকে আপনার কাছে একটা কথা জানতে আসছি। ফিরাউন কান্না জড়িত কণ্ঠে ডাইকা বলে, কি ব্যাপার? আমি তো তোমাকে জীবনেও দেখি নাই, তুমি এই জায়গার মধ্যে কোত্থেকে আসলা? বলে, যেই জায়গা থেকে আমি আসি না কেন, আপনার কাছ থেকে একটা সাক্ষ্য নিতে চাই। মালাকুল মউত এই কথা বলার পরে ফিরাউন ডেকে বলে, কি সাক্ষ্য তুমি আমার কাছ থেকে নিতে চাও? এবার মালাকুল মউত ডেকে বলে, আপনার এই রাজত্বের মধ্যে, আপনার এই দেশের মধ্যে আপনার কোনো গোলাম যদি আপনার নিমুখ খাবার পরে আপনার গোলামি না করে, আপনার দাসত্ব না করে, যদি আপনার অবাধ্য হয়, তাকে আপনি কি শাস্তি দিবেন? এবার ফিরাউন ডেকে বলে, আমার রাজ্যের মধ্যে যদি কোনো মানুষ আমার নিমুখ খাবার পরে আমার গোলামি না করে, আমি ফিরাউন ঘোষণা দিলাম ওই সমস্ত নিমুখ হারামদেরকে এই নীল দরিয়ার মধ্যে চুবায়া মারা দরকার। কোথায় মারা দরকার? কথা বলেন, কোথায়? মালাকুল মউত এবার ডেকে বলে, না না না, আপনার কথা আমি বিশ্বাস করি না, মুখের কথায় আমি বিশ্বাসী না। ফিরাউন ডেকে বলে, কি ব্যাপার, তাহলে কি করতে হবে? এবার মালাকুল মউত ডেকে বলে, আপনি কাগজের মধ্যে এই কথাটা আপনি আমাকে লিখে দেন। ফিরাউন ডেকে বলে, আমার কাছে কোনো ধরনের কাগজ আর কলম এই জায়গার মধ্যে নাই। মালাকুল মউত বলে, আমার কাছে কাগজ আর কলম আছে। কাগজ আর কলম বের করে দিয়ে মালাকুল মউত ফিরাউনকে ডেকে বলে, আপনি কথাটা লিখবেন যে এই রাজ্যের মধ্যে যদি কোনো গোলাম আপনার নিমুখ খাবার পরে আপনার গোলামি না কইরা যদি আপনার অবাধ্য হয়ে যায়, তাহলে তার শাস্তি স্বরূপ তাকে এই জায়গার মধ্যে নয়, নীল দরিয়ার মধ্যে চুবায়া মারা দরকার। ফিরাউন তার হাত দিয়ে লিখে দিয়ে কাগজ যখন মালাকুল মউতের হাতে দিয়া দিল, মালাকুল মউত হাতের মধ্যে কাগজ নিয়া পকেটের মধ্যে ঢুকায়া বলে যে, হ্যাঁ, আপনার কাছ থেকে সিদ্ধান্ত পেয়ে গেলাম, যখন সময় আসবে তখন এটা বের করব। কথা বলে চলে গেল। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের বাণী যখন পৌঁছাইতে লাগলেন, লম্বা সময় যখন চতুর্দিক দিয়া দাওয়াত পৌঁছায় গেল, আর মানুষগুলো যখন কালিমা গ্রহণ করতে লাগলো, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। আর নয়, মূসাকে আর এই রাষ্ট্রের মধ্যে রাখার কোনো সুযোগ নাই। মূসার উপর হুলিয়া জারি করে দেওয়া হলো। মূসা সহ মূসার সমস্ত উম্মতদেরকে মেরে ফেলার হুকুম দেওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত এবার পয়গম্বর মূসাকে ডেকে বলে, আয় পয়গম্বর, এতদিন পর্যন্ত আপনার সাথে ছিলাম না, ফিরাউনের সাথে ছিলাম, ভালোই ছিলাম, এখন কালিমা গ্রহণ করলাম আর ঈমান আনলাম, ফিরাউন দেখি আমাদেরকে মৃত্যুর হুকুম দিয়ে দিল। পয়গম্বর মূসা ডেকে বলে, আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা আসবে সেই ফাইসালাই আমরা মেনে নিব, বিন্দু পরিমাণ কোনো চিন্তা করবা না, আমার রব তোমাদেরকে এইভাবে ছেড়ে দিবে না। পৃথিবীর সব মানুষ যদি তোমাদেরকে মেরে ফেলতে চায়, আর যদি আমাদের রব আল্লাহ না চাই, কোনো মানুষকে মারার কোনো সুযোগ আছে? বলেন, কথা বলেন, সুযোগ আছে? আল্লাহ যদি না চাই কোনো মানুষ মারার কোনো সুযোগ নাই।
আল্লাহ যদি না চাই কোনো মানুষকে কোনো মানুষ ক্ষতি করার সুযোগ নাই। পয়গম্বর মূসা বলে আপনারা ধৈর্য ধরুন, আমার রবের পক্ষ থেকে নিশ্চয়ই একটা ফাইসালা আসবে, আমার রবের পক্ষ থেকে নিশ্চয়ই একটা হুকুম আসবে। এই কথা বলে রব্বে পাকের কদমে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, ডেকে বলেন, আয় আল্লাহ তাআলা, এই উম্মতদেরকে নিয়ে আমি কোথায় যাব? আয় আল্লাহ, ফিরাউন তো তার রাজপ্রাসাদের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, গো মাবুদ, তোমার কালিমা গ্রহণ করার কারণে যদি এরা মরে যায় আর যদি এরা বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি কি জবাব দিব গো মাবুদ? আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, এই মূসা, তোমার সমস্ত উম্মতদেরকে নিয়ে নীল দরিয়ার কিনারার মধ্যে গিয়া দাঁড়ায়া যাও। সমস্ত উম্মতদেরকে নিয়ে নীল দরিয়ার কিনারার মধ্যে যখন পয়গম্বর মূসা দাঁড়ায়া গেলেন, ওই দিক দিয়া ফিরাউনের বাহিনীও পিছু পিছু নিল। সমস্ত মানুষগুলো পিছনের দিকে এভাবে তাকায় তাকায় বলে, এই মূসা, যদি বাড়ির থাকতাম তাহলে বাঁচতাম, কিন্তু এই জায়গার মধ্যে আয়না দাঁড় করাইছেন, এই জায়গার মধ্যে কোনো রাস্তা নাই, মারাটা বুঝি আরো সহজ কইরা আপনি দিলেন, আপনি বুঝি আমাদেরকে ফিরাউনের কাছে ছেড়ে দিলেন, আপনি বুঝি আমাদেরকে ফিরাউনের হাতের মধ্যে সোপর্দ করে দিবেন, কারণ ওই পাশে কোনো রাস্তা নাই, দরিয়ার পানি কিভাবে আমরা এই জায়গা থেকে পার হইয়া ওই জায়গার মধ্যে যাব? আল্লাহর পয়গম্বর মূসা ডেকে বলে, না, চিন্তার কোনো কারণ নাই, এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকো। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডেকে বলে, আপনার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়া দরিয়ার মধ্যে আপনি বাড়ি দেন। আল্লাহর পয়গম্বর মূসা যখন হাতের লাঠি দিয়া দরিয়ার মধ্যে আঘাত করলো, সাথে সাথে নীল দরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আমাদের আপাও, আমাদের শেখ হাসিনা আপাও চিন্তা করছিল যে এই পুলিশ বাহিনী মারস নাকি লেগা মার, এই সেনাবাহিনী মার, ঠিক কিনা বলেন? পুলিশ যে অত ভালো হয়ে যাবো এটা কল্পনাও করছিল। পুলিশ 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 বাহিনী অত ভালো হইব, এখন দেখলে মনে হয় যেমন আসমান থেকে লাইমা হয়েছে ফেরেস্তা। ঠিকনি ঠিকনি কন, ফেরেস্তা ফেরেস্তা মনে হয় ফেরেস্তা। যদি কেউ ফেরেস্তা দেখতে চায় তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসনটা দেখলেও সারবো, আর কিচ্ছু লাগতো না। এমন ফেরেস্তা যদি আগে থাকতো তো সারলই হইলে। হ্যাঁ, শুধু আসসালামু আলাইকুম, যা করেছি ভুল করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু চরিত্র পাল্টাইছে না, কিছু কিছু জায়গার মধ্যে আবার আগের চরিত্রই আছে, কিন্তু বলে যে না, আমরা ঘুষ নেই না, আমরা এই করি না সেই করি না। যদি সে বুঝতো আর জানতো তাহলে সে এতগুলো মানুষকে, এতগুলো মায়ের বুক সে কখনো খালি করতো না। তার ক্ষমতার জন্য সে গোটা বাংলাদেশের সমস্ত প্রশাসনটাকে লেলিয়ে দিয়েছে সাধারণ মানুষের উপর, ঠিক কিনা বলেন? এই আমগর আপার মতো শেখ হাসিনা আপা, উনিও চাইছিল যে পুলিশ প্রশাসন দিয়া বুঝি আমার ক্ষমতা আমি দৈরা রাখবো না। মাত্র ৫-৫০ জন ছেলেরা কোটা বিরোধী আন্দোলন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বসে গেল। কয়জন বলেন? কথা বলেন, কয়জন? মাত্র ৫-৫০ জন ছেলে ঢাকা ইউনিভার্সিটির সামনে বসে গেছিল। এরা কখনো চিন্তা করে নাই এই রকম ধরনের রূপ দিবে। এখন পিছনের কথাটার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার যে রাজাকার বলছিল, এটা আপনাদের মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? এক শব্দের ভিত্তিতে যারা ন্যায় আর ইনসাফের কথা বলছে, বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে এরকম ধরনের হুমকি দামকিও দিছে যে এই যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে রাজাকার বইলা থানার মধ্যে নাম দিয়ে দিব, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? রাজাকার বইলা আপনাকে ধরায়া দিব, জামাত শিবির বলে আপনাকে ধরায়া দিবে। তার মানে হলো যারা টুপিদারি তারা হলো জামাত শিবিরের লোক। তাহলে আমি তো মনে করি গোটা বাংলাদেশের সব মানুষ জামাত শিবির, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? রাজাকার বলায় ধরাই দিব। বেশি বাড়াবাড়ি করবেন না, আপনারা বেশি লাফালাফি করবেন না, আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন না, চুপ মেরে থেকে থাকবেন। এই রকম ধরনের একটা মাত্র বাক্য রাজাকার, কি বলেন? কথা বলেন, কি? রাজাকার দিয়া গোটা বাংলাদেশের সমস্ত দাড়িওয়ালা, সমস্ত টুপিওয়ালা, সমস্ত মসজিদের ইমাম, সমস্ত মাদ্রাসার হুজুরদেরকে, হাফেজ সাহেবদেরকে জুলুমের একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিছে। আল্লাহ তাআলা ডেকে বলে, রাজাকার শব্দ দিয়ে আবার তোমার পতন আমি ঘটাইব। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই শব্দটা গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, গোটা বাংলাদেশের প্রত্যেকটা রাজপথ,
গোটা বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মধ্যে শেখ হাসিনা যখন সংসদের মধ্যে দাঁড়ায়া বলছে যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কুটা পাইব না, রাজাকারের সন্তানরা পাবে, তখন কিন্তু কোনো মানুষ আর ওই দিকে ফিরে তাকাই নাই। সব মানুষগুলো এক বাক্যে বলছে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আমি কে, তুমি কে, রাজাকার, সবাই এক বাক্যে বলছে। আবার তারা দ্বিতীয়বার বলছে কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আল্লাহ এবার ডেকে বলে, এখন যদি মনে করেন যে না এমনি বুঝি চলে আসছে, না না না, এমনি চলে আসে নাই। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তীরের মধ্যে দাঁড়ায় আছে, আর এই জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার বন্ধুর সুন্নত নিয়া, আমার বন্ধুর লেবাস নিয়া তোরা কোথায় নিয়ে দাঁড় করাইয়া দিলি? ওই জায়গার মধ্যে শাহবাগ চত্বরে বাথরুমের মধ্যে তোরা দাঁড় করাইয়া দিলি। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে 15 বছর 16 বছর, কিন্তু আমি ফিরাউনের 400 বছরের জুলুম সহ্য করছি। এবার পয়গম্বর মূসাকে ডেকে বলে, মূসা তুমি এই জায়গার মধ্যে সমস্ত উম্মতদেরকে নিয়ে দাঁড়ায় গেছো বলে হা। এবার আল্লাহ ডেকে বলে, মূসা হাতে তোমার যে লাঠি দেওয়া আছে এই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে আঘাত করো, নিক্ষেপ করো। আল্লাহর পয়গম্বর মূসা যখন দরিয়ার মধ্যে আঘাত করলো, সাথে সাথে দরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সবাইকে ডেকে বলে, যাও একে একে যাও, সবাই তোমরা নেমে যাও, এই দিক দিয়ে হাইটা তোমরা ওই পারে উঠা যাও। আল্লাহর পয়গম্বর মূসার সমস্ত উম্মতরা হাঁটতে হাঁটতে যখন ওই পারে গিয়ে উঠা গেল, এবার ফিরাউন তার সমস্ত সৈন্য দলবল নিয়ে আসলো। গতকালকেও সে দেখে নাই এই জায়গার মধ্যে রাস্তা ছিল, গতকালকেও সে জানে না এই জায়গার মধ্যে রাস্তা ছিল, একটা দরিয়া ছিল, বড় একটা নদিয়া ছিল। কিরে হঠাৎ করে এই জায়গার মধ্যে দরিয়া হয়ে গেল, তার তো দেমাগ নষ্ট হয়ে গেছে। সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, যা দরিয়ার মধ্যে লাইমা যা। সমস্ত সৈন্যরা যখন দরিয়ার মধ্যে নেমে গেল, অর্থাৎ রাস্তার মধ্যে যখন নেমে গেল, এবার ফিরাউন রাস্তার মধ্যে নেমে গেল। ফিরাউন যখন ওই রাস্তার মধ্যস্থলে গেছেন, এবার আল্লাহর পক্ষ থেকে সমুদ্রকে ডেকে বলে, নীল দরিয়াকে ডেকে বলে, এই পানি তোমরা দুই পাশ একত্রিত হয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম দিলেন, আর আমি এই জায়গার মধ্যে দরিয়া দেখতে চাই না, আর এই জায়গার মধ্যে আমি রাস্তা দেখতে চাই না। এখন পানি যেই রকম তোমরা ছিলা এই রকম হয়ে যাও। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, পানি এই দরিয়ার সমস্ত পানি তোমরা এখন উত্তাল হয়ে যাও। সমস্ত সমুদ্রের পানি উত্তাল হয়ে গেল, বড় বড় ঢেউ উঠতে লাগলো। ফিরাউন সহ তার সৈন্যের দল যারা আছে সবাইকে এবার চুবুনি দিতে লাগলো। এই মুহূর্তে ফিরাউনের জ্ঞান ফিরে আসলো যে আরে আমি বুঝি দরিয়ার মধ্যে লাইমা আসলাম, আর এই জায়গার মধ্যে উঠার সুযোগ নাই। এবার আঙ্গুল উঠে বলে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। এবার ডাইকে বলে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা ডেকে বলে, এই মালাকুল মউত এখনো পর্যন্ত কেন বইসা আছো? যা যা যা, দরিয়ার মধ্য থেকে ওই কাদা মাটি তার মুখের মধ্যে চেপে দিয়া দে, সে যেন আমার উম্মত, সে যেন আমার পয়গম্বরের উপর ঈমান না আনতে পারে, সে যেন মূসার উপর ঈমান আনছে এই কথা না বলতে পারে। যা, 400 বছর সময় তার দিকে আমি তাকায়া ছিলাম, 400 বছরের মধ্যেও একবার আমাকে রব বইলা ডাকে নাই, একবারও আমাকে ঈমান আনছি বইলা ডাকে নাই। 400 বছরের রাজত্ব আমি খতম করে দিব। যাও মালাকুল মউত, যাও যাও যাও। মালাকুল মউত এবার আইসা দরিয়া থেকে কাদা মাটি উঠাইয়া মুখের মধ্যে দইরা বলে, কি ব্যাপার ফিরাউন সাহেব, আর এখন ঈমান আনার সুযোগ নাই। তদ্রুপ আমাদের সেনা প্রধান তিনি গিয়েও শেখ হাসিনারে বললেন, ম্যাডাম আর সুযোগ নাই, সময় মাত্র কয় মিনিট, বলেন কথা বলেন কয় মিনিট, আর সুযোগ নাই। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আর সুযোগ নাই, আর সুযোগ নাই। এবার মালাকুল মউত ফিরাউনকে ডাইকে বলে, কি ব্যাপার এখন কেন আপনি রবকে ডাকেন? আর ডাকার সুযোগ নাই, আপনি তো ওই নীল দরিয়ার চূড়ার মধ্যে ডাইকা ডাইকা বলছিলেন আপনার রাষ্ট্রের মধ্যে যদি কোনো গোলাম
আপনার নিমুখ খাবার পরে যদি আপনার গোলামি না করে, আপনি তাকে নীল দরিয়ার মধ্যে চুবায়া চুবায়া মারার ঘোষণা দিছিলেন। এই যে আপনার লিখিত খাতা আমার কাছে আছে, কিন্তু যেই রব আপনাকে দুনিয়ার ক্ষমতা দিল, যেই রব আপনাকে দুনিয়ার রাজত্ব দিল, যেই রব দুনিয়ার মধ্যে আপনাকে হায়াত দিল, ওই রবের গোলামি আপনি একদিনের জন্য করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ঘোষণা আসছে, আর সুযোগ নাই। এখন আপনাকে আল্লাহ তাআলা এই কাগজটা দেখা বললেন, এই কাগজটা আপনাকে দেখানোর জন্য বললেন, আপনার কথা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে বিচার হবে। আজকে এই জায়গার মধ্যে চুবায় আপনাকে মারা হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আমি মালাকুল মউত এই কাগজটা আমার কাছে নিয়ে রেখেছিলাম, এই দিনের অপেক্ষায় ছিলাম। এখন আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছেন আপনার জান কবজ করার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরাউনের জান কবজ হয়ে গেল। আল্লাহ তাআলা এবার পোকামাকড়, মাটি, যা কিছু আছে দুনিয়ার সব কিছুকে রব দায়িকা বলে, এই ফিরাউনের লাশকে তোরা স্পর্শ করবি না, ফিরাউনের লাশকে তোরা ধরবি না, ফিরাউনের লাশকে তোরা খাবি না। ওই ফিরাউনের লাশ এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বিদ্যমান আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মধ্যে যারা ফিরাউন হইতে চাও, তারা যেন ফিরাউনের লাশ দেখে দেখে রব্বে পাকের গোলাম হয়ে যাও। জুরে পড়েন সুবহানাল্লাহ। ফিরাউনের লাশ দেখে কি হয়ে যাও? কথা বলেন, কি হয়ে যাও? সবাই বলেন কি হয়ে যাও? আর রাজনীতি এটা হলো মাত্র একটা খিদমত। এটা কি বলেন? কথা বলেন, কি এটা? খিদমত। এর চেয়ে বড় আর কিছু নাই। বড় আর কিছু আছে? ক্ষমতা, এটা হলো একটা খেদমত। টাকা পয়সা, যশ জৌলস, এগুলো হলো একটা খেদমত। কিন্তু যখন ওই চেয়ারের মধ্যে ওই সমস্ত লোকদেরকে না বসাইয়া, যখন বাটপার, ছিটার, নেশাখোর, ইয়াবাখোর, সন্ত্রাসী মাইন্ডের লোকদেরকে যখন আপনারা চয়েস করে নেবেন, তখন দেখবেন ওই সমস্ত লোকগুলোই পরবর্তীতে জালেম হইয়া আপনার কাদের মধ্যে বৈশা আপনাদেরকে জুলুম করতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এলাকাতে জুলুম হইছিনি? কোন কথা বলেন, হইছিনি? হইছিনি? যারা এই এলাকাতে চেয়ারে আসছিলেন, যাদের জনজনানিতে, যাদের আভিজাত্যে হুঙ্কারে এলাকা কাঁপত, এখন তারা আছেন? কথা বলেন, আছেন? নাই। নাই তো, চলে গেছে। নাই, কারণ এরা জানছে যে আমি এইরকম কাজ করে গেছি, এখন যদি আমি এলাকায় থাকি তাহলে মানুষগুলো আমাদেরকে ছাড়বে না। আর যদি তারা সাধারণ মানুষের সাথে যদি খিদমতসুলভ আচরণ করত, এরা যদি জুলুমবাজি না করত, তাহলে অন্তত পক্ষে এদেরকে সাধারণ মানুষই বাঁচায় রাখতো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এমনও জায়গা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, সাধারণ মানুষ দাঁড়ায় যা যে উনারা আমাদেরকে কোনো ধরনের জুলুম করছে না, উনাদের দ্বারা আমরা কোনো ধরনের জুলুমের শিকার না। সাধারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আমরা, দেশ পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু যারা সাধারণ, যাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয় নাই, সমাজের কোনো ক্ষতি হয় নাই, রাষ্ট্রের কোনো ক্ষতি হয় নাই, তাদেরকে আমরা পাহারাদারিতা দিব। আর যাদের দ্বারা রাষ্ট্রের ক্ষতি হয়েছে, যাদের দ্বারা সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, ওই সমস্ত মানুষগুলোকে এখন আদালতের মধ্যে উঠাইবার সময় পুলিশও তাদেরকে বাঁচায় রাখতে পারে না। ঠিক কিনা বলেন? কত উলামায়ে কেরামরা চোখের পানি জড়াইছে, কত উলামায়ে কেরামরা কানছে জায়নামাজের মধ্যে পয়রা পয়রা, কত উলামায়ে কেরামরা চিৎকার করছে, কত উলামায়ে কেরামদের পরিবার পরিজন রাস্তার মধ্যে নেমে গেছে, মামলা, এমন মামলা দিয়ে দিছে, তাদের হাজিরা দিতে 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 তাদের জায়গা, সম্পদ, বাড়ি ঘর যা আছে সব কিছু তারা বিসর্জন দিয়েছে, এরপরও চেহারা দেখতে পাই নাই। এখন আপনি যদি মনে করেন আপনাকে ওই আসামি কইরা ধইরা উঠাইছে, আর আপনি এখন মানবতা বোধ শিখান। আজকে একটা নিউজ দেখলাম যে সংস্কার কমিটির যিনি প্রধান আছে, বদিউল আলম মজুমদার, এরা সংস্কার কমিটির প্রধান বানাইছে। সে বলতেছে যে আওয়ামী সরকার বা আওয়ামী লীগ সামনে যদি নির্বাচন করে তাহলে কোনো সমস্যা নাই, আওয়ামী লীগের কোনো প্রার্থী বাংলাদেশও আসুক, আপনারা চান? কথা বলেন, চান? নৌকা নিয়ে কোনো মানুষ বাংলাদেশের সামনে প্রতিনিধিত্ব করুক, সেইটা আপনারা চান? আল্লাহর কসম করে বলছি, যেই জুলুম করেছে, যেই জুলুম করেছে, যেই জুলুম করেছে, 50 বছর
200 বছরও যদি ওরা ক্ষমতার বাহিরে থাকে তাহলে এই জুলুমের শেষ হবে না, ঠিক কিনা বলেন? 200 বছর পর্যন্ত যদি এত মায়া লাগে কেন আপনার? আপনি উনাদেরকে নির্বাচনে আনতে চান, আপনাকে যে কাজ দেওয়া হয়েছে আপনি সেই কাজ করবেন, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজ করবেন। অন্তর্বর্তী সরকার উনাকে স্যালুট দেই না। অনেকে আমাদেরকে বলে যে ডক্টর ইউনূস একটা সুদখোর টাটকা, আপনারা দি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো কন না? অনেক আওয়ামী লীগেররা এখন সুশীল সমাজ সাজ্জা আমরা কই যে হুজুর আপনারা ওয়াজ করেন, সুদখোরের বিরুদ্ধে দিয়ে আপনারা কোনো ওয়াজ করেন না। তাহলে কইলাম যে সুদের ওয়াজ তো সারা জীবনে আমরা করি, তাহলে যদি করেন ডক্টর ইউনূস দেখিয়ে চেয়ারের মধ্যে বইছে, হিসাব করছেন কই কি কথা কয়? তো ডক্টর ইউনূস উনি আবার এই বিষয়টা মনে জানছে যায় না, উনি ক্লিয়ার করছে, বলছে যে আমি মাত্র একটা সেবামূলক সংগঠন তৈরি করছি, বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা কর্নারে কর্নারে বাংলাদেশ সুদ আছে না নাই বলেন? কথা বলেন, আছে না নাই বলেন? তাহলে ডক্টর ইউনূসকে আপনি কেন দেখছেন? ডক্টর ইউনূসের সমস্যা এটাই, আপনারা 16 বছর পর্যন্ত ভারতের চোখে চোখ রাইখা আপনারা কথা বলতে পারেন নাই। আপনারা 16 বছর পর্যন্ত ভারতের গোলামি করছেন, আপনারা 16 বছর পর্যন্ত ভারতকে প্রভু মানছেন। ডক্টর ইউনূস ভারতকে প্রভু মানে না, ডক্টর ইউনূস ভারতকে মাত্র একটা প্রতিবেশী দেশ মনে করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ এইটাই চেয়েছিল, 30 লক্ষ মানুষ 2 লক্ষ মা বোনের সম্ভ্রম বিলিয়ে দিয়ে যদি পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে এই দেশ স্বাধীনতা অর্জন করে বা এই দেশ যদি স্বাধীনতা লাভ করে, তাহলে স্বাধীনতার পরে আমরা যে রকম পাকিস্তানের হাত থেকে দেশকে মুক্ত করেছিলাম স্বাধীনভাবে বাঁচার জন্য, আমরা ভারতের কাছে জিম্মি হইয়া বাঁচার জন্য এই দেশ স্বাধীন করি নাই, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস এটাই পারে না। তাহলে একটা গণতান্ত্রিক দেশ, এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে তো ভারত কথা বলে নাই, বলছে বলেন? কথা বলেন, বলছে? যারা বিএনপি করে জিগায়েন, বলছে বলেন? এতদিন পর্যন্ত আরো যে রাজনীতি দলগুলো আছে জামাতের পক্ষে কথা বলে নাই, কারণ এরা জানে এই দলগুলো যদি ক্ষমতায় আসে, এতদিন পর্যন্ত হেফাজতের পক্ষে কথা বলে নাই, কারণ জানে টুপিওয়ালারা যদি ক্ষমতার মধ্যে আসে, তাদেরকে যারা প্রভু না মানে ক্ষমতায় যদি আসে তাহলে তাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য শেখ হাসিনারে মসনদের মধ্যে বসায় রাখছে, তাদের কর্তৃত্ব এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে শেখ হাসিনার লেগে তো মায়া কান্না কি লিগা? এখনো পর্যন্ত তো এই কথাটা বলেন নাই। এতগুলো হত্যা হয়েছে, এতগুলো ছাত্র শহীদ হয়েছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শহীদ হয়েছে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, সাভারের নিউজ তো সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে, মানুষগুলোকে মেরে ফেলে ওই ভ্যান গাড়ির মধ্যে পিকআপের মধ্যে উঠায়া আগুন দিয়া জ্বালায়া দিছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তাহলে মানবতা যদি বুঝেন, তাহলে এই যে মারা গেছে, এই যে এদের উপর নির্যাতন হয়েছে, এদের পক্ষে কেন কথা বলেন না, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় ভারত চাই আওয়ামী সরকার ক্ষমতায় থাকুক, থাকলে তাদের স্বার্থ হাসিল হবে। আমরা বলতে চাই ভারতের গোলামি করবে এমন কোন সরকার যেন সামনে না বসে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমরা ভারতের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলবো, ভারতের সাথে কোনো ধরনের ছাড় নয়। ইন্ডিয়া আমাদের প্রভু নয়, শুধুমাত্র প্রতিবেশী দেশ, বন্ধুসুলভ যে আচরণ সেইটাই হবে। তাছাড়া যদি আমাদের দেশের দিকে আঙুল উঠানো হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌম যদি নষ্টের পায়তারা করা হয়, যেরকম ভাবে পাকিস্তানের সাথে এই দেশের মানুষ যুদ্ধে জড়াইছে, আবার যদি নতুন একটা যুদ্ধের ডাক আসে, আপনারা জড়াইতে রাজি আছেন কিনা বলেন? কথা বলেন, রাজি আছেন কিনা? রসুলে পাকের বাণী, এশিয়া উপমহাদেশের মধ্যে খোরাসান নামক একটা, এশিয়া উপমহাদেশের মধ্যে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এশিয়া উপমহাদেশের মধ্যে যুদ্ধের মাধ্যমে মুসলমানরা বিজয় লাভ করবে। আবার যদি ওই 1500 বছর পূর্বের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমার পতাকাবাহী আবু বকর, ওমর, উসমান, আলীর সৈনিক, এই রকম ধরনের কালিমার পতাকার জান্ডাবাহী কোনো একদল সৈনিক যদি এই দেশের মধ্যে দাঁড়ায়া যায়, আর যদি কালিমাওয়ালা মুসলমানদেরকে ডেকে বলে আর বসে থাকার সময় নয়, এখন মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার সময়,
কালিমার পতাকা এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করার সময় এই মুসলমানের সন্তানরা কালিমার জন্য, রসুলে পাকের ইজ্জতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। এই সমস্ত কথাগুলো যখন আমরা বলি, আফগানিস্তান 20 বছর আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। 20 বছর লড়াই সংগ্রামের পরে আফগানিস্তান ওই মোল্লারা এখন মসনদের মধ্যে বসে গোটা পৃথিবীকে চমক দেখাচ্ছে। কারণ মোল্লারা ইনসাফ কায়েম করেছে, ওই দেশের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। সিরিয়াতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিরিয়ার জন্য দোয়া করেছে, 50 বছর লড়াই সংগ্রামের পরে একটা জুলুমের জালেমের হাত থেকে সিরিয়ার মুসলমানরা মুক্তি পেয়েছে। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। জানেন তো সবাই, সবাই জানেন তো? আমরাও আবার দোয়া করি, আয় আল্লাহ তাআলা বাংলাদেশের মসনদের মধ্যে এমন একজন সরকার তুমি বসায়া দাও, যে কালিমার কথা বলবে, যে ইসলামের কথা বলবে, যে সত্য আর ন্যায়ের কথা বলবে, যে তোমার বন্ধুর ইজ্জত রক্ষার কথা বলবে। এই রকম একটা সরকার আপনারা চান কিনা বলেন? কথা বলেন, চান কিনা বলেন? বিগত সময় উলামায়ে কেরামদের সাথে 2001 থেকে নিয়ে 6 সাল পর্যন্ত আমাদের উলামায়ে কেরামরা সংসদের মধ্যে ছিল, মুফতি আমিনী ছিল। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, 2008 থেকে নিয়ে 24 পর্যন্ত বাংলাদেশের সংসদে মমতাজের জায়গা হয়েছে। বাংলাদেশের সংসদের মধ্যে গায়ক নায়ক ওই লুচ্চা ফেরদৌসের জায়গা হয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে সব কুলাঙ্গারদের জায়গা হয়েছে, কিন্তু কোনো টুপিওয়ালার সংসদের মধ্যে জায়গা হয় নাই। ঠিক নি বলেন? কথা বলেন, ঠিক নি? এই দেশের মধ্যে কি টুপিওয়ালার অভাব ছিল? এই দেশের মধ্যে কি কালিমাওয়ালার অভাব ছিল? এই দেশের মধ্যে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা লোকের অভাব ছিল? এরা দেয় নাই, কারণ জানে সংসদের মধ্যে কালিমাওয়ালারা দাঁড়ায়া কোন ধরনের নর্তকী আর কোন ধরনের নায়ককে ছেড়ে কথা বলবে না। এই জন্য উলামায়ে কেরামদেরকে দেয় নাই। যারাই ওই শক্তি দিয়া কথা বলছে, যারাই ইনসাফের কথা বলেছে, আবদ্ধ করে রাখছে। জোরে বলেন, ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 2009 থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত ওনাকে প্রায় 14 বছর পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। অনেক উলামায়ে কেরামরা, অনেক নেতারা বলছিলেন যে দেলোয়ার হোসেন সাইদিকে মাত্র দেওয়া শুরু করছে। জামাত ইসলামী একটা রাজনৈতিক দল, তো বলছি না আপনাদেরকে যে রাজাকার নাম দিয়া ওই জায়গার মধ্যে টুপি আর দাড়িকে ওই বাথরুমের মধ্যে পোস্টার লাগায়া দিছে। কিন্তু শেষ বেলায় বাংলাদেশের কোনো আলেম, কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা কিন্তু নিরাপদে থাকতে পারে নাই। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা টুপিওয়ালাদেরকে হেফাজত করেন, সকলেই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা এই দেশের মাদ্রাসাগুলোকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা এই দেশের দ্বীনি যে এদারা, দ্বীনি যে মার্কাজগুলো আছে, মসজিদগুলোকে কবুল করেন, সকলে পড়েন আমিন।